ওয়েলকাম বন্ধুরা, আমি মোচার ঘন্ট তৈরি করছি মুসুরি ডালের বড়া দিয়ে। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। আমি কিছুটা পরিমাণে মুসুরি ডাল ভিজিয়ে রেখেছিলাম আর কিছুটা নারকেল কুচি রেখেছি। আর মোচাটা আমি ছাড়িয়ে, মোচা যেরকম ছাড়িয়ে নিয়ে পাতলা পোর্শনটা ফেলে আর ডান্ডাগুলো ফেলে আমি মোচাটা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে, নুন হলুদ দিয়ে সেদ্ধ করে ওটা ঝরিয়ে চিপে রেখে দিয়েছি। আর এখানে আমি দুটো আলু কেটে রেখেছিলাম, আলুগুলো আমি নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি। মুসুর ডালের বড়ায় কালো জিরা, নুন হলুদ দিয়ে ওটা বড়া তৈরি করে নিয়েছি। আর এখানে আমি কিছুটা আদা, 4টে কাঁচা লঙ্কা, টমেটো আর গোটা জিরে পেস্ট করে নিচ্ছি, পেস্ট করে রেখে দিয়েছি। আর কড়াই আমি সাদা তেল দিয়েছি, সাদা তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, সাদা তেলটা গরম হলে তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা আর এলাচ, লং, দারচিনি ফোড়নে দিয়ে 2-3 সেকেন্ড আমি নেড়ে নিচ্ছি। দেখুন আমি কীভাবে করছি, অবশ্যই আপনারা এইভাবে তৈরি করবেন। আর যে বাটা মশলাটা আদা, টমেটো, কাঁচা লঙ্কার গোটা জিরে বেটে রেখেছিলাম, ওই মশলাটা দিয়ে দিয়েছি। এইভাবে অবশ্যই আপনারা তৈরি করে আমাকে কীরকম হয়েছে কমেন্টে লিখে জানাবেন। এইভাবে করে দেখবেন, এটা প্রত্যেকে খুব পছন্দ করে, এটা খুবই টেস্টি হয় খেতে। নিরামিষ মোচার ঘন্ট। এবার মিক্সার জারে সামান্য জল দিয়ে জলটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি সেটা মশলাটা মিশিয়ে কষিয়ে রান্না করছি। এবার আলুগুলো দিয়ে দিলাম, আলুটা সামান্য আগে ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেখুন জলটা অনেকটা মরে গিয়ে তেলটা, সর্ষের তেলটা একটু বেরিয়ে এসছে। আমি হাই ফ্লেমে রেখে করছি, এবার সবসময় নাড়ছি বলে হাই ফ্লেমে করছি। এবার মোচাগুলো দেখুন আমি ঝরিয়ে নিয়ে, জলটা ঝরিয়ে চিপে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। মোচাটা দিয়ে আমি কষিয়ে রান্না করছি। এরপরে স্বাদ মতো নুন দিলাম, হলুদ দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর খুবই অল্প পরিমাণে 1/2 চামচ মতো ধনে গুঁড়ো দিলাম। দিয়ে আমি মোচার সঙ্গে সব একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। এটা আমি এখন হাই ফ্লেমে রেখেছি, নাড়ছি বলে সবসময় হাই ফ্লেমে রেখে আমি সব মিশিয়ে দিচ্ছি। এরপরে সামান্য চিনি দিয়ে দিলাম, দিয়ে আমি নারকেল কুচি করে রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছি। এবার আমি মোচার ঘন্টটা মিডিয়াম ফ্লেমে রেখে নেড়ে ভালো করে কষিয়ে তৈরি করছি। এভাবে করে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন, তাহলে রান্নার নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। এরপরে যে ডালের বড়া, মুসুর ডালের বড়া আমি তৈরি করে রেখেছিলাম, মুসুর ডালের বড়ার মধ্যে কালো জিরা, নুন হলুদ দিয়ে ফেটিয়ে ভালো করে বড়া তৈরি করেছিলাম, ওই বড়াগুলো মোচার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমার মোচার ঘন্ট প্রায় তৈরি হয়ে এসছে। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। দেখুন কত সুন্দর হয়েছে রঙটা। এরপরে এর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম, সামান্য ঘি দিয়ে, ঘিটা দেওয়ার পর কিছুটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে আমার মুসুর ডালের বড়া দিয়ে মোচার ঘন্ট তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে রঙটা। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে নানান রকম নতুন রেসিপি আমার দেখতে পারবেন। লাইক শেয়ার করবেন। মোচার ঘন্ট তৈরি হয়ে গেছে।